নবীজির জমানার মুসলমানদের আদর্শ কেমন ছিল? হযরত ওমর ইবনুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানা, তিনি আর জমানায় যাকাতের এত সুন্দর ব্যবস্থাপনা ছিলেন। মানুষ যাকাত যখনই তার সময় হতো যাকাত প্রদান করে দিতেন। কোনোদিন তাকে ডাকার প্রয়োজন ছিল না, বিচারের রাস্তায় তাকে দণ্ডায়মান করার সুযোগ হয় নাই। কারণ মানুষ পূর্ণ ইসলামিক মাইন্ডের হওয়ার কারণে সবাই আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। কাউকে বলতে হয় নাই, ভাই তুমি নামাজ পড়ো না কেন, রোজা রাখো না কেন, যাকাত দাও না কেন, হজ করো না কেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। একজন ব্যক্তি যাকাতের অর্থ নিয়ে, যাকাতের সামানা নিয়ে পথ চলতে চলতে একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন হয়ে গেল। ওই লোকটা এমন ভাবে বিচরণ করতেছেন রাস্তাঘাট, মনে হচ্ছে যেন তিনি একজন ভিক্ষুক, তিনি একজন গ্রহিতা ব্যক্তি মনে হয় দূর থেকে। এমনি সময়ে একজন ব্যক্তি, তিনিও যাকাত দেওয়ার জন্য বের হলেন। তিনি যখন রাস্তায় আসলেন, আসার পরে ওই ধুলো দূষিত ব্যক্তিকে দেখে খুশি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ, আমি একজন ভিক্ষুক পেয়ে গেলাম, আমার যাকাত দিয়ে আমি আল্লাহর শক্তি আদায় করব। তিনি সালাম দিয়ে বললেন, ও আল্লাহর গোলাম, এই আমানত আপনি গ্রহণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তিকে যাকাত দিচ্ছেন ওই ব্যক্তির চোখের পানি ছেড়ে দেবেন, আল্লাহর গোলাম আপনি আমাকে কি দিচ্ছেন? বলল, এটা আপনার পাওনা, এটা আপনার হক। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমার অর্থটা আপনি হালাল করেন, পবিত্র করেন গ্রহণ করে। সেই ব্যক্তিকে বল, আল্লাহর গোলাম আমি আজকে 1 সপ্তাহ এই ধুলোয় ধূসরিত পরিবেশ নিয়ে হাঁটতেছি ফিরতেছি, একজন ভিক্ষুক খুঁজে পাচ্ছি না যাকাত দেওয়ার জন্য। তুমি আমাকে যাকাত দিচ্ছ? আমি ভিক্ষুক নই, এই যে আমার গাঠুরি দেখছ, এটা আমার যাকাত। আল্লাহু আকবার। কি সোনার ধর্ম, কি সোনার ইসলাম! আজকে সেই ইসলামের উপর আমি আপনি এত মাতবুরি, এত ফাইজলামি, এত সিটারি বাটপারি করছি। আমি আপনি আশা করছি জান্নাতের, কিভাবে? আর তারা কেমন ইসলাম মেনেছেন, ভিক্ষুক পায় না যাকাত দেওয়ার জন্য। আর আমাদের দেশে যাকাত দিতে যাইয়া নেতার যাকাত পাওয়ার আশায়